আজ শনিবার, ভোর এখন ৩টে। শনিবার অফিসে ছুটি থাকলেও মেহার বাবার অফিসে চলছে কিছু ঝামেলা, কাজ নিয়ে বসে আছে। ভোর এখন 4টে, চারজনে মিলে হ্যাঁ রামা বসে বসে গেম খেলছে। আর দিদিটা তো ভালো, দিদিটা বসে বসে পড়াশোনা করছে, দিদি অঙ্ক করছে। পাখি ডাকছে। আজ সকালে আবার দেখছিলাম যে কোকিল ডাকছিল, একদম ভোর রাতে শুনতে পাচ্ছি কোকিল ডাকছে। কতদিন পর কোকিলের আওয়াজ শুনছিলাম। আর একটাও পাখি ডাকছে, কিন্তু আম গাছের পাতাতে ঠিক দেখতে পাচ্ছি না। কি পরিমাণে মুকুল এসেছে এবার গাছটায়, দেখুন বাবা রে, প্রচুর মুকুল এসে ঝরে যাচ্ছে শুকনো হয়ে হয়ে। ছোট্ট হচ্ছে একটা আম ধরে। মা সকালবেলার দিকে এই সমস্ত ফুল টুল গুলো পারতো, পুজো করে ফেলতে একদম সকাল সকাল। কত বড় একটা কলার কাঁদি হয়েছে, অনেকগুলো কলা গাছ আছে। বাড়িটা একদম ছবির মতো সুন্দর। এটা হচ্ছে বাড়িটা, আর তার সামনে একটা ভীষণ সুন্দর একটা ছোট্ট মতো বাগান। ও এই যে পুচকি পাখিটা পিকির পিকির করছে। এটা আমি এনে বিড়াল বসে আছে। এটা বাড়ির পোষা বিড়াল ঠিক নয়, তবে আসে খাওয়া দাওয়া করে। কালি বসে আছে ওর বাচ্চা নিয়ে। একটু তুলে রাখি, আবার কবে আসবো না আসবো। শ্বশুর নেই, শাশুড়ি নেই, আর শ্বশুর বাড়ির কি বার রইলো। এই যে মায়ের ছবিগুলো নিয়ে এসেছে। তো এই ছবিটাও একটা বানিয়েছো? এটা হচ্ছে কি আমাদের বিয়ের পরে প্রথম মাকে নিয়ে আমাদের তোলা হয়েছিল, অষ্টমঙ্গলা যাওয়ার আগে। বাহ বাহ, আমাকেও একবার দেখিয়ে দিই সবাইকে পরিষ্কার করে। মানুষকে আপনারা অনেকবার ব্লগে দেখেছেন হাঁটতে চলতে ঘুরতে হাসতে হাসতে ছবি ধরে নেওয়া। আচ্ছা, 3টে ছবি বানানো হয়েছে ছেলের জন্য। 3টে ছবি, একটা বর্দার বাড়ি, মেসার বাড়ির, আর একটা আমরা সম্ভব নিয়ে। আর এই ফটোটা হচ্ছে কি অরিজিনাল ফটো, আজ থেকে ধরুন 19-20 বছর 79 ইয়ার্স হয়েছিল। এই ছবিটা কোথা থেকে পেলে গো? এটা তো আর দেখলাম এখানে ছিল ছোট। আচ্ছা আচ্ছা, সেটাকে বড় করিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আজ শনিবার, সকাল এখন 11টা। আজকে আমরা আমাদের হালি শহরে যে গঙ্গার ঘাট আছে সেখানে এসেছি। আপনারা তো জানেনই যে আমরা এখানে এসেছি আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা যান, ওনার জন্য। তো দেখতে দেখতে দেখুন 10টা দিন কেটে গেল, আজকে ওনার ঘাট কাজ। তো তার জন্য এখানে আসায়, এই গঙ্গার দিকটাতে যখন আমরা আসি কি খুশি মনে আসি। বিয়ের পর থেকে আজ প্রায় বছর করি এখানে আসি, কিন্তু এত মন খারাপ না গঙ্গার এই তীরটা কখন। আপনাদেরকে বহুবার নিয়ে এসেছি এই গঙ্গার ঘাটটা, এখানে এসে খুব সুন্দর মন্দির গুলো আছে সেখানে, কিন্তু আজকের মতো এত মন খারাপ নেই গঙ্গার থেকে কখনো আসে। ওখানে বসেছে 3 ভাই কাজ করছে। চলুন দিনটাকে কাটাই। দেখতে দেখতে মানুষটা চলে গেল, 10টা দিন হয়ে গেল, আর 2-3টে দিন তারপর তার সমস্ত কাজকর্ম শেষ। গঙ্গায় এখন জোয়ার, জিনিসপত্র বইছে এখন। কতদিন পর নৌকা দেখছি এমন, গঙ্গা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে জোয়ারের সময়, সব কিছু বয়ে বয়ে যাচ্ছে। মেয়েরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছে। এইটাই সেই নদীটা মা, গঙ্গা নদী। হ্যাঁ রে সৌম, আজকে আমরা কেন এখানে এসেছি বলতো? আজকে আমরা এসেছি, ঠাকুমা মারা গেছে, তো মারা গেলে আসে ঘাটে ঘাট কাজ করতে। ঘাট কাজ করতে, কিন্তু এই ঘাট কাজটা করে কেন জানিস? না সেটা মেহাও মেহাও তো জানিস না? কিছু তো জানি, আত্মার শান্তি। একদম একদম ঠিক কথা। বলে মানুষ যখন মারা যায়, মারা যাবার পরেও তার যে আত্মাটা যেটা থাকে, প্রিয়জনদেরকে ছেড়ে সে যেতে পারে না। এত এত বছর সে সংসারে কাটিয়েছে, তো তার এই যে ছেলে বউ নাতি নাতনি, শরীরটা না থাকলেও তার আত্মাটা ঘুরে বেড়ায়, তার সোলটা ঘুরে বেড়ায়। কিন্তু এতে সোলটা তো শান্তি পায় না, তার আত্মাটা শান্তি পায় না, কষ্ট পায়, কারণ আমাদেরকে সে ছুতে পারছে না, কথা বলতে পারছে না, ভীষণ কষ্ট পাচ্ছে, তার মুক্তির দরকার। এই ঘাট কাজের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। আজ এই কাজটা হয়ে যাবার পরে এই যে তোমার বাবা কাকা জ্যাঠা বসে এখানে এই যে মন্ত্র করে সমস্ত আমাদের আচার অনুষ্ঠানগুলো আছে সেইগুলো করবে, তখন তার আত্মা মুক্তি পাবে, পেয়ে একদম স্বর্গে চলে যাবে, হেভেনে চলে যাবে। তো ওই জন্য আজকে এটা করা, ঠিক আছে? এটার ওই জন্য একটা ভীষণ বড় গুরুত্ব। এই যে আমাদের হিন্দু ধর্মে আমরা সব দাহকে, মানে বডিকে আমরা দাহ করি, কেন জানো? তার কারণ হচ্ছে এই যে আগুনকে আমরা খুব পবিত্র মানি। আমাদের কোনো জিনিসপত্র যখন শুদ্ধিকরণ দরকার হয়, বিভিন্ন রকম জিনিসপত্রের মধ্যে আগুনেরও দরকার পড়ে। তো শরীরকে যখন তুমি আগুন দিয়ে পোড়াবে, তখন আত্মাটা শরীর থেকে বেরায়, নাহলে সে বেরাতে পারে না। তাকে তো তোমাকে হেভেনে পাঠাতে হবে, স্বর্গে পাঠাতে হবে, তাই তো? নাহলে তো সে শান্তি পাবে না। আর প্রিয়জনের আত্মা কষ্ট আছে, সেটা তুমি দেখতে পারবে? সেটাও পারবো না। ওই জন্য আমাদের সব দেহকে পোড়াতে হয়, পোড়ানোর পরে আত্মাটা আবার
অশরীরেই ঘোরাফেরা করে আমাদের কাছে, তাকে আমাদেরকে স্বর্গে পাঠানোর জন্য আমাদের এই ঘাট কাজের দরকার। আজকে তোমার বাবা, জ্যাঠা, কাকা তিনজনে আবার চুল কাটবে, দাড়ি কাটবে, এগুলো আমাদের খুব প্রয়োজন হলে এগুলো কাটতে হয়। এইগুলো কাটারও একটা কারণ আছে, কেন জানো? এই যে ধরো এই এতদিন ধরে আমরা সবাই হব্বিসি খাচ্ছি, তাই তো? হব্বিসি খাওয়া মানে কি? কোনো রকম কোনো আড়ম্বর খাওয়া দাওয়া নয়, তাই তো? তো সেরকমই তোমার এই চুল কাটা, দাড়ি কাটা, এগুলোর মানে হচ্ছে তুমি তোমার সৌন্দর্যটাকে তোমার মা বাবা প্রিয়জনের জন্য বিসর্জন দিলে, দরকার নেই সময়। চুল আমরা কেন বাড়াই, কেন সুন্দর করে কাটি? কারণ ওটা হচ্ছে আমাদের সৌন্দর্যের প্রতীক। তো সেটাকেও আজকে আমরা ত্যাগ দিলাম আমার প্রিয়জনের জন্য। সেই জন্য মানে কাইন্ড অফ এটাকে মানে উৎসর্গ করা, আমার অহংকারকে আমি বিসর্জন দিলাম। অনেক রকমের রীতিনীতি আছে মা, জানো? অনেক রকমের রীতিনীতি। দেশে হয়তো সব তুমি দেখতে পাবে না, জানতে পারবে না, কিন্তু তুমি এখন অনেকটাই বড় হয়েছো, দাদা ভাই অনেকটা বড় হয়েছে, তাহলে একটু একটু করে হয়তো মনে রাখতে পারবে। কিন্তু দাদা ভাইয়ের যেটা সুবিধা কি না, এখানে ধরো মা আছে, জেঠিমা আছে, পাড়া প্রতিবেশী আছে, মাসি আছে, সবাই আছে, কিন্তু তোমার তো একমাত্র অপশন হলাম আমি। বা তুমি যদি একটুখানি গুগল সার্চ করো, তাহলে হয়তো তুমি আরো ডিটেলসে জানতে পারবে। এই আর কি। এই যে প্রত্যেকটা জিনিসপত্র একটু একটু করে হবে, প্রত্যেকটা জিনিসের একটা করে তার ভূমিকা আছে। এই ভূমিকাগুলো জানা দরকার, কাজগুলো কেন করছি, কেন তার প্রয়োজনীয়তা, একটা কাজ কেন করবো তার প্রয়োজনীয়তাটা আমার জানা দরকার না? কেন একটা কাজ করছি তার আগে সেই কাজটা করার আগে জানতে হবে এর প্রয়োজনীয়তা। তো এটা যখন তোমার কোনো নিকট আত্মীয় মারা যাবে, এগুলো তোমাকে করতে হবে। ধরো তোমার মা, বাবা, জ্যাঠা, জেঠি, যেই হোক না কেন, এই সমস্ত জিনিসগুলো তাদের মৃত্যুর পরে তাদের দাহ করা, তাদের 11 দিনের পরে ঘাট কাজ করা, কিছু সে তুমি হোক বেশি না পারো, অ্যাটলিস্ট যেন তুমি সেই দিনগুলোতে নিরামিষ খাও। 10 দিন 10 দিনের ঘাট কাজ করা, সব এগুলো করতে হবে। 11 দিনের শ্রাদ্ধ, 11 দিন 11 দিনের নিয়ম। ব্যাস। মানুষ যেন বেঁচে থাকাটাই যেন বড় দায়, বলো? আজ তার ঘাট কাজে চলে এলাম। এইরকম ধরনের নৌকা কখনো দেখেছিস নেহা? এই দেখ, এইগুলো গঙ্গার ঘাটে এলে প্রচুর এই ধরনের নৌকা দেখতে পাওয়া যায়। নৌকা মানে কি? বোট। এই যে দুজন লোকে, আর ওটাকে বলে দাঁড়, দেখিস নি কখনো? না এরকম, হ্যাঁ দাঁড় বাইছে, মুভিতে দেখেছিস, এই দেখ চোখের সামনে। এইগুলো হচ্ছে দাঁড় বাইছে, এগুলো হাতে করে করে বাইক হয়। প্রধান ইনকাম পিসি, মেজদা, বাবা, সবাই। তারপরে বড়দা বসেছে কাজে, সাথে ঠাকুর বসে। আর এই যে এখানে আবার মাছ ধরছে বাচ্চারা। আমি আসবনি সেটা তো পাশায় আছে। ভাই বসে আছে, কাজ করছে। ও মা দেখতে পাই না। তবে একটা জিনিস যেটা ভালো হলো, বলে সারাক্ষণ একবার হলো গঙ্গা স্নান করা। তোরা ছোটবেলা দেশের বাড়িতে করিস? হ্যাঁ, আবার কবে আসবো, এলেও গঙ্গা স্নানের সুযোগ হবে কিনা হবে, অল্প মেয়েগুলো এই কাজে অন্তত একবার গঙ্গা স্নান করা সুযোগ না। কত চুল ছিল দেখ, তোর বাবা সবসময় বলে চুল পড়ে যাচ্ছে, চুল নেই। আমি বিউটি পার্লার কেমন লাগছে বাবাকে? আঙ্কেল হয়ে গেছে, যতদিন এই নেড়া মতো থাকবে ততদিন আপনার মনে হবে। না ওটা তোয়ালেটা কিভাবে নেয় ওটাকে গায়ে বোধহয় জড়িয়ে নিতে হয়, ভিজে নাকি বলো তো? ওটা ভিজে ওটা। হয়ে গেল আমাদের আজকে ঘাট কাজ সম্পন্ন। সবাই আমরা আজকে গঙ্গা স্নান করলাম, পুরো জামা কাপড় ছেড়ে নতুন বস্ত্র পরে হাতে গঙ্গা জল নিয়ে বাড়িতে দিয়ে এবার এই গঙ্গা জল আর মাকে একটুখানি মিশতে সবাই বসে যাই। যে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, অটো করে আসছে। একটু গ্লাসটার মধ্যে ঢালো আর একটুখানি মিষ্টি প্লেটের মধ্যে দাও, ভরে দিও না, সবার জন্য জায়গা রেখো। এসো এবার আমার সাথে প্রোগ্রাম করো। বাকি গঙ্গা জলটুকু এবার তুলসী তলায় ঢেলে দেবো।
যাই হোক, চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।